আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 15-র 3 নম্বরের 9 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং শর্ট টাইম অঙ্ক শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শিখাবো তোমাদের কোষে দিকে 15 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 3 নম্বরের 9 নম্বরটি শেখাবো। 9 নম্বর দিয়ে আমি প্রশ্নটিকে নিচ্ছি। দেখো এই প্রশ্নটিতেও কিন্তু আমি আগের 8 নম্বরের মতো এই হরের উৎপাদকগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে নেব। তো দেখো কীভাবে সাজাবো। আমি প্রথমে লিখে নিচ্ছি, ধরো যে হরের উৎপাদক গুলিকে a মাইনাস বি কমা বি মাইনাস সি আর কমা সি মাইনাস এ ক্রম অনুসারে সাজিয়ে পাই। এইভাবে আমি সাজিয়ে নেব, তো অঙ্কটি সহজ হয়ে যাবে। তো এখন দেখো আমি করতে পারি যে সমান, এখানে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, উপরে যেটা আছে সেটা আমি বসিয়ে নেব। উপরে আছে বি প্লাস সি মাইনাস এ। এখানে দেখো আমি রেখে নেব এ মাইনাস বি, আর এখানে করব সি মাইনাস এ হিসাবে এটা সাজিয়ে দিলাম। দেখো এই মাইনাসটা এখানে কমন নিয়েছি আমি, আর সিটা এখানে রেখে দিলাম। এখন এই মাইনাস আর এর প্লাসে মাইনাস এ করে দিলাম। বুঝতে পারলে? এবার দেখো আবার এখানে আমি মাইনাসটা কমন নিয়ে নেব। তো এখানে করতে হবে এ মাইনাস বি, তো মাইনাসটা আমি কমন নিয়ে নিচ্ছি। মাইনাসটা কমন নিলে উপরে যা থাকছে সেটা বসিয়ে নেব, সি প্লাস এ মাইনাস বি। নিচে হবে দেখো এটা বি মাইনাস সি আছে, এটা কোনো পরিবর্তন হবে না। এখানে বসিয়ে নিচ্ছি বি মাইনাস সি। এখানে দেখো এটা হয়ে যাবে এ মাইনাস বি। মাইনাসটা তো কমন নিয়েছি, তো এটা এখানে বসে যাবে, আর এই মাইনাস আর এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস বি। ঠিক আছে, আবার দেখো এখানে যে এখানে তো সি মাইনাস এ আছে, এটা পরিবর্তন হবে না। এখানে করতে হবে বি মাইনাস সি। তো উপরে যা আছে তো প্রথমে মাইনাসটা কমন নিতে হবে, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, মাইনাসটা কমন নিলে এখানে হয়ে যাবে উপরে যা আছে সেটা বসে নিচ্ছি আমি, আর এখানে হবে সি মাইনাস এ, আর এখানে হয়ে যাবে মাইনাস কমন নিয়েছি তো বি থাকবে, আর মাইনাস প্লাসে মাইনাস সি। এবার দেখো অঙ্কটি সহজ হয়ে যাবে। সমান, এখন আমি এই হরগুলো লসাগু করে নেব। হরগুলো লসাগু করলে হবে দেখো এ মাইনাস বি পেয়ে যাচ্ছি, এখানে এ মাইনাস বি বসিয়ে নেব। আবার দেখো এখানে সি মাইনাস এ আছে, এখানে আমি বসিয়ে নেব সি মাইনাস এ। আর এখানে আছে বি মাইনাস সি, এই বি মাইনাস সিটা বসিয়ে নেব। তো দেখো এখানে তো মাইনাস আছে, মাইনাস এটা বসিয়ে নিচ্ছি আমি, মাইনাস বি প্লাস সি মাইনাস এ। এবার এর সাথে কিন্তু গুণ হবে। দেখো এটাকে আমি এটা যদি ভাগ করি, এ মাইনাস বি মিলে যাচ্ছে, সি মাইনাস এ মিলে যাচ্ছে, বি মাইনাস সি থাকছে, এটা কিন্তু গুণ হবে, মানে এটাকে এটাতে ভাগ করে বি মাইনাস সি পাচ্ছি। আবার দেখো এই মাইনাস এটা বসিয়ে নেব সি প্লাস এ মাইনাস বি। আবার এটিকে আমি এটাতে ভাগ করি, তো দেখো এ মাইনাস বি মিলে যাচ্ছে, বি মাইনাস সি মিলে যাচ্ছে, তো সি মাইনাস এ থাকছে, এখানে আমি সি মাইনাস এ বসিয়ে নেব।
আবার এখানে মাইনাস এ প্লাস বি মাইনাস সি বসিয়ে নেব। এটাকে এটাতে ভাগ করলে কি পাবো, সি মাইনাস এ মিলে যাচ্ছে, বি মাইনাস সি মিলে যাচ্ছে, মানে এ মাইনাস বি বসিয়ে নেব, এ মাইনাস বি। এবার দেখো, তো দেখো এখানে আমি সমান দিয়ে এই মাইনাসটা রেখে নেব আর এটি গুণ করে নেব। তো এটির সাথে এটা একবার গুণ করব, এটির সাথে এটা একবার গুণ করব। তো দেখো এটা হয়ে যাবে বি স্কোয়ার, এবার এটা হবে বিসি, আর এটা হবে মাইনাস এ বি। আবার এটির সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস বিসি, ঠিক আছে। আবার প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, আবার মাইনাস মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস এসি, এটা আমি ঘিরে দিলাম। আর এখানে দেখো মাইনাস আছে, মাইনাসটা আবার রেখে দিচ্ছি আমি, আর এইভাবে ঘিরে দেবো। এখন এটির সাথে এটি গুণ করব, তো এটির সাথে প্রথমে এটা গুণ করছি। তো দেখো সি স্কোয়ার হচ্ছে, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস এসি, আর প্লাস মাইনাসে মাইনাস বিসি। তো আবার দেখো এখানে এটির সাথে আমি এটা গুণ করব, তো এখানে জায়গা হচ্ছে না, আমি নিচে করে নিচ্ছি। দেখো তো এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস এসি গুণ করে, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার, আবার মাইনাস মাইনাসে প্লাস এ বি, ঠিক আছে। এবার এই মাইনাসটা বসিয়ে নেব। আবার দেখো এটির সাথে এটা গুণ করে নেব, তো এটির সাথে প্রথমে এ গুণ করছি। তো দেখো এ গুণ করে হচ্ছে এ স্কোয়ার, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস এ বি হচ্ছে, আর মাইনাস প্লাসে মাইনাস এসি। আবার দেখো এটির সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস এ বি, আবার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস বিসি, ঠিক আছে। এখন দেখো এই নিচে যেটা আছে সেটা বসিয়ে নিচ্ছি। এখানে নিচে হচ্ছে এ মাইনাস বি, সি মাইনাস এ, আর বি মাইনাস সি। এবার দেখো এবার আমি এই বন্ধনীগুলো উঠিয়ে নেব। তো এখানে দেখো আমি সমান দিয়ে দিচ্ছি, এটা লাইনটা আবার বড় হবে। তো প্লাস মাইনাস সাথে গুণ করব, তো মাইনাস প্লাসে মাইনাস কি পাচ্ছি বি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস বিসি, মাইনাস মাইনাসে প্লাস এ বি, মাইনাস মাইনাসে প্লাস বিসি, মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এসি গুণ করে। আবার দেখো এই মাইনাস সাথে এটি গুণ করবো, মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এসি, মাইনাস মাইনাসে প্লাস বিসি। আবার দেখো এ মাইনাস মাইনাসে প্লাস এসি, মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এ বি। এবার এই মাইনাসের সাথে এটি গুণ করে দেবো, মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এ বি, মাইনাস মাইনাসে প্লাস এসি, আর মাইনাস মাইনাসে প্লাস এ বি, মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস বিসি। আর নিচে যা আছে সেটা আমি বসিয়ে নিচ্ছি। নিচে হচ্ছে এ মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস সি। এবার দেখো এখানে যোগ বিয়োগ করা হচ্ছে কিনা করে নিচ্ছি আমি। দেখো এখানে মাইনাস বি স্কোয়ার আছে, আর এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার, এটা আমি বিয়োগ করে দিলাম। মাইনাস বিসি আছে, প্লাস বিসি আছে, এটা আমি বিয়োগ করে দিলাম। প্লাস এ বি আর মাইনাস এ বি আমি বিয়োগ করে দিলাম। প্লাস সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার বিয়োগ করে দিলাম। মাইনাস এসি আর প্লাস এসি বিয়োগ করে দিলাম। আবার দেখো মাইনাস এসি
আর প্লাস এসি বিয়োগ করে দিলাম, প্লাস বিসি আর এখানে হচ্ছে মাইনাস বিসি বিয়োগ করে দিলাম। তো আর দেখো এখানে এবি আছে মাইনাস এবি আর প্লাস এবি বিয়োগ করে দিলাম, এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বিয়োগ করে দিলাম। ঠিক আছে, মানে প্লাস মাইনাস বিয়োগ করে দিলে 0 থাকে। তো সম্পূর্ণ কেটে এখানে কিছু দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছে এখানে উপরে 0 আর নিচে দাঁড়াচ্ছে এ মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস সি। ঠিক আছে, আমরা কি জানি 0কে এটা দিয়ে ভাগ করলে 0ই হয়, এখানে আমি 0 বসিয়ে নেব। এটা হলো উত্তর। বুঝতে পারলে কত সহজভাবে তোমাদের আমি শিখে দিলাম। এরপরে দেখো 10 নম্বর। আমি 10 নম্বর দিয়ে প্রশ্ন একটু করে নিলাম। তো দেখো এই অঙ্কটা একটু কঠিন আছে, আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে বুঝে অবশ্যই বুঝতে পারবে। প্রথমে দেখো আমি কি করব, যে সমান দিয়ে আমি একটু নিচে করে তোমরা সমান দিবে, সমান দেওয়ার পরে নিচে যা আছে এটা বসিয়ে নেবে। এখানে আছে এ বাই এক্স মাইনাস এ আর এখানে হচ্ছে বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ঠিক আছে, এটা আমরা কোনো পরিবর্তন করব না। এখানে দেখো একটু সাজিয়ে নেবো, এটার সাথে আমি এ যোগ করে নেব, এটার সাথে বি যোগ করব আর এটার সাথে সি যোগ করব। এখন দেখো এখানে করে নিচ্ছি আমি যে এ স্কোয়ার এক্স মাইনাস এ আর এখানে প্লাস এ দিয়ে দিলাম। আবার দেখো এই প্লাস এখানে করব যে বি স্কোয়ার উপরে এক্স মাইনাস বি আর প্লাস এখানে বি রাখবো, আবার প্লাস এখানে হচ্ছে সি স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স মাইনাস সি আর প্লাস এখানে সি রাখবো। এবার দেখো, এবার আমি এটাকে একসাথে ভগ্নাংশে যোগ করব, এটাকে একসাথে ভগ্নাংশে যোগ করব, এটাকে ভগ্নাংশে একসাথে যোগ করব। সমান দেখো একটু নিচে আরও নিচে সমান দিতে হবে। এবার আমি এইভাবে দাগ টেনে নিলাম, এটা যা আছে বসে নিচ্ছি। এখানে হচ্ছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তো দেখো এখানে আমি ছোট্ট করে দাগ দিচ্ছি, দেওয়ার পরে এর নিচে ধরো 1 আছে, তো এটা আর নিচে 1-এর লসাগু করলে কি হবে, এটাই হবে। তো এটা আমি লসাগু করে বসে নিচ্ছি। তো কি হলো এটা, যে এক্স মাইনাস এ পাচ্ছি। এবার এই এক্স মাইনাস একে আমি এটা দিয়ে ভাগ করলে 1 পাই, 1-এর সাথে এটা গুণ করলে এ স্কোয়ার পাই। ঠিক আছে, এবার এই প্লাসটা এখানে বসিয়ে নেবো আমি, তোমরা মন দিয়ে বুঝবে কিন্তু। দেখো দেখো আমি এটা আর নিচে 1 আছে, এই দুটো লসাগু করে এটা পেয়েছি। এবার এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে এটা গুণ করলে এটা পাই, এটা বসিয়ে নিয়েছি আর প্লাসটা বসিয়ে নিয়েছি। এবার এর নিচে 1 আছে, তো এটাকে আমি 1 দিয়ে ভাগ করলে এটাই পাবো আর এটার সাথে এটা গুণ করলে দেখো কী পাবো, এখানে বসিয়ে নিতে পারি এ ইন্টু এখানে হচ্ছে এক্স মাইনাস এ, এইভাবে বসিয়ে নিতে পারি। ঠিক আছে, এবার দেখো এই প্লাসটা এখানে আমি বসিয়ে নিচ্ছি। আবার এখানে একটা দাগ টেনে নেব, এর নিচে 1 আছে, এক্স মাইনাস বি আর 1-এর লসাগু করলে এক্স মাইনাস বি হবে। এবার এক্স মাইনাস বিকে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে বি স্কোয়ার হবে। এই প্লাসটা এখানে বসিয়ে নেব, এর নিচে 1 আছে, এটাকে 1 দিয়ে ভাগ করলে এটাই হবে আর এটার সাথে এটা গুণ করলে এটা হবে বি এক্স মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো এই প্লাসটা বসিয়ে নেব। এবার এর নিচে 1 আছে, এটা আর 1-এর লসাগু করলে এক্স মাইনাস সি হবে। এবার এক্স মাইনাস সিকে এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে সি স্কোয়ার হবে। এই প্লাসটা বসিয়ে নেব, এর নিচে 1 আছে, এটাকে 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, এটার সাথে এটা গুণ করলে সি ইন্টু এক্স মাইনাস সি হবে। এবার দেখো আমি এগুলো গুণগুলো করে নিচ্ছি। দেখো সমান, আবার আমি নিচের করে সমান দিলাম, এরা যা আছে বসিয়ে নিচ্ছি, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এখন দেখো যে এখানে আমি করব, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ এক্স প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার আর নিচে থাকছে এক্স মাইনাস এ। এবার প্লাস আবার দেখো সেম বি স্কোয়ার প্লাস বি এক্স আর প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার।
নিচে থাকছে এক্স মাইনাস বি। আবার দেখো প্লাস এখানে আছে সি স্কোয়ার আর প্লাস সি এক্স আর প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, নিচে থাকছে এক্স মাইনাস সি। এবার দেখো এখানে এটা কিন্তু বিয়োগ করা হচ্ছে, তো বিয়োগ করে নেব, প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম, এখানে প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম, এখানে প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম। তো এখন দেখো উপরে দাঁড়াচ্ছে যা আছে নিচে প্রথমে বসিয়ে নিচ্ছি আমি, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এখন এটার উপরে দাঁড়াচ্ছে এ এক্স আর নিচে এক্স মাইনাস এ প্লাস উপরে দাঁড়াচ্ছে বি এক্স, নিচে হচ্ছে এক্স মাইনাস বি প্লাস উপরে হচ্ছে সি এক্স আর নিচে হচ্ছে এক্স মাইনাস সি। এবার দেখো এখানে সমান দিয়ে আমি দেখো এই তিনটে থেকে কিন্তু এক্স কমন নেওয়া যাবে, ঠিক আছে। দেখো তিনটাতে এক্স আছে, তখন আমি এইভাবে এক্স কমন নিতে পারি। দেখো এখানে দাগ টেনে আমি এটা যা আছে বসিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে এ বাই এক্স মাইনাস এ, এবার প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, যা আছে বসিয়ে দিলাম। এখন এটি থেকে এক্স কমন নেব, তো এক্স কমন নিলে এখানে দাঁড়াবে উপরে এ আর নিচে হচ্ছে এক্স মাইনাস এ, ঠিক আছে। এটা আমি এভাবে ঘিরে দিতে পারি, আবার প্লাস, আর এখানে আমি ধরো এইভাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিতে পারি, ঠিক আছে। এবার এখানে ধরো আমি এক্স কমন নিয়েছি, তো উপরে থাকছে বি আর নিচে হবে এটা বন্ধনীটা প্রথম বন্ধনী দিলেও হবে না দিলেও হবে, তো ধরো আমি প্রথম বন্ধনী উঠে নিচ্ছি, তো এখানে হবে এক্স মাইনাস বি, আবার এই প্লাসটা এখানে বসে যাবে, এক্স কমন নিয়েছি, উপরে থাকছে সি, নিচে হচ্ছে এক্স মাইনাস সি। এটা ধরো আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। এবার দেখো তোমরা একটু খেয়াল করো যে এইটা আর এটা কিন্তু সেম মিলে যাচ্ছে, তো এই দাগটা হচ্ছে ভাগ, তো এটা কেটে দিয়ে ভাগ করলে এইভাবে আমি কেটে দিতে পারি, ঠিক আছে। তো দাঁড়াচ্ছে কি শুধু এক্স, তো কী হবে সমান সমান এক্স কিন্তু উত্তর হবে, সমান দিয়ে আমি এক্স বসিয়ে দিলাম, এটা হচ্ছে উত্তর, বুঝতে পারলে। এরপরে দেখো 11 নম্বর। তো দেখো আমি 11 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি, প্রশ্নটি দেখতে খুবই সহজ লাগছে কিন্তু ততটা সহজ নয়। তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি। এখানে আমি এটার একসাথে ভগ্নাংশের বিয়োগ করে নেব, তো দেখো এটা আমি ভগ্নাংশে বিয়োগ করে নিচ্ছি, এটা লসাগু করে এটাই হবে। তো এখানে বসিয়ে নিতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে কি পাবো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। তো এখন আমি বসিয়ে নিতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে। আর এটাকে ঘিরে দিয়ে আমি ধরো এটা ডবল পাচ্ছি, ঠিক আছে কি না, তাই আমি ডবল পাচ্ছি, তো সেই জন্য এখানে আমি বর্গচিহ্ন দিয়ে দিচ্ছি, আর এটা ধরো আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে আমি মাইনাস বসিয়ে নেব। এবার এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, এখানেও আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটাও আমি ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসিয়ে দিয়ে এখানে আমি বর্গচিহ্ন দিয়ে দিলাম। এবার ভাগ চিহ্ন দিয়ে এটাকে আমি ভগ্নাংশে বিয়োগ করব, এইভাবে টেনে দিলাম দাগ, আর এখানে এটার লসাগু এটাই হবে এ মাইনাস বি আর এ প্লাস বি। এখন দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে এ প্লাস বি পাবো, তো এ প্লাস বি এটা আমি বর্গচিহ্ন বসিয়ে নেবো, এখানেও আছে দেখো সেজন্য বর্গচিহ্ন বসিয়ে নেবো, মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে এ মাইনাস বি পাবো, এখানে এ মাইনাস বি আছে, তো এ মাইনাস বি এখানে আমি দুটি পাই সেজন্য বর্গচিহ্ন বসিয়ে দিলাম, এটাও হবে ধরো দ্বিতীয় বন্ধনী। এবার আমি গুণচিহ্ন দিয়ে এটাকে ভগ্নাংশে যোগ করে নেব, তো এখানে দেখো দ্বিতীয় বন্ধনী লাগবে না এটা। এখন এটা লসাগু করলে এ বি হবে, আর এ বিকে বি দিয়ে ভাগ করলে এ পাবো, এর সাথে গুণ করলে এ স্কোয়ার পাবো, প্লাস এ বিকে এ দিয়ে ভাগ করলে বি পাবো, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার পেয়ে যাবো। তো এখন দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্র হয়ে যাচ্ছে, ধরো এ প্লাস বি, এটা এ প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এটা হচ্ছে 4ab সূত্র। এখানে আমি 4ab বসিয়ে নেব। তো 4, এটা দেখো এখানে স্কোয়ার আছে, সেটা আমি করবো কি যে এটা 4a আর এটা হচ্ছে বি, ঠিক আছে 4ab। আর নিচে যা আছে দেখো এটা বসিয়ে নিচ্ছি আমি। এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এখানে আমি ভাগ চিহ্ন দিয়ে এটাও দেখো একটা সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে 4ab সূত্র। এখানে বসে নেব 4ab, আর নিচে হবে এ মাইনাস বি, দেখো এ প্লাস। এবার দেখো এটা গুণ চিহ্ন দিয়ে এটা যা আছে বসিয়ে নিচ্ছি। এখানে দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হবে এ বি। এবার দেখো যে সমান দিয়ে এটাকে আমি উল্টে দেবো। তো দেখো এখানে 4a স্কোয়ার বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। গুণচিহ্নতে উল্টে দিচ্ছি, উপরে হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, এখানে হচ্ছে 4ab, ঠিক আছে 4ab। আর গুণচিহ্ন এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হবে এ বি সমান। দেখো এটা আমি সূত্র বসিয়ে নেব। তো যা আছে আবার বসিয়ে নিচ্ছি। দেখো 4a স্কোয়ার বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর গুণচিহ্ন এটা সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা হচ্ছে 4ab, আর গুণচিহ্ন এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ বি। এখন দেখো এখানে কাটাকুটি করে নেব, যদি কাটাকুটি যায়। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এটা প্লাস হচ্ছে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দিলাম। এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো যে এই 4 কেটে দিলাম। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি আমি এ বি দিয়ে ভাগ করি তো এ বি থাকে, আবার এ বিকে এ বিতে ভাগ করলে শুধু 1 দাঁড়াচ্ছে। তো উত্তর হলো 1, বুঝতে পারলে। এরপরে দেখো 12 নম্বর। তো দেখো আমি 12 নম্বর দিয়ে প্রশ্নটা করলাম। এই অঙ্কটা দেখতে কঠিন লাগছে কিন্তু অঙ্কটা সহজ আছে। দেখো এখানে করতে পারি আমি, দেখো এটি কিন্তু উপরেই আছে, ঠিক আছে। তখন আমি এইভাবে সাজাতে পারি যে বি প্লাস সি ঘিরে দিয়ে এখানে বি প্লাস সি মাইনাস এ বসে নিচ্ছি, আর নিচে থাকছে বি সি, এখানে প্লাস, এখানে সি প্লাস এ, এখানে সি প্লাস এ মাইনাস বি বসিয়ে নেব, আর নিচে হচ্ছে সি এ প্লাস, উপরে হচ্ছে এ প্লাস বি আর এ প্লাস বি মাইনাস সি বসিয়ে নেব, নিচে হচ্ছে এ বি। এখন দেখো এটা অঙ্কটা সহজে হয়ে যাবে। সমান এটা ভগ্নাংশের যোগ করে নেব, বি সি সি এ আর এ বির লসাগু করে বসিয়ে নেব। তো দেখো কী হবে যে এখানে এ পাচ্ছি এ বসিয়ে নেব, বি পাচ্ছি বি বসিয়ে নেব, আর সি পাচ্ছি সি বসিয়ে নেব। লসাগু তোমরা করে নেবে, ঠিক আছে। এটাকে যদি আমি এটাতে ভাগ করি, বি সিতে মিলে যাচ্ছে, এ পাচ্ছি, এর সাথে এটা গুণ করতে হবে। তো এখন দেখো আমি এইভাবে এটা বসিয়ে নিতে পারি যে এ, ধরো আগে এটা বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। যা আছে এটা প্রথমে বসবে যে বি প্লাস সি, আর এখানে বি প্লাস সি মাইনাস এ, আর এখানে কিন্তু এ হচ্ছে, এখানে এ কিন্তু বসে যাবে, এ পাচ্ছি প্লাস এটাকে এটাতে ভাগ করলে দেখো সি এ পেয়ে যাচ্ছি, মানে মিলে যাচ্ছে, বিটা পাচ্ছি ভাগফল, এটাকে এটাতে ভাগ করলে বি পাচ্ছি ভাগফল, বি এর সাথে এটা গুণ করতে হবে। তো সি প্লাস এ, সি প্লাস এ মাইনাস বি, আর এটার সাথে বি গুণ করতে হবে, প্লাস এটাকে এটাতে ভাগ করলে সি পাওয়া ভাগফল, সি এর সাথে এটা গুণ করতে হবে। তো এ প্লাস বি আর এ প্লাস বি মাইনাস সি এর সাথে গুণ করতে হবে সি,
এখানে আমি সি বসিয়ে দিলাম। এবার দেখো এ তো গুণ করতে হবে প্রত্যেকটার সাথে, তো প্রথমে আমি এটা গুণ করে নিচ্ছি। তো দেখো আমি এইভাবে গুণ করতে পারি। আগে প্রথমে যা আছে এটা বসিয়ে নিচ্ছি, এ বি সি। এবার দেখো আমি এইভাবে গুণ করতে পারি, এটা গোটার সাথে এটা গুণ করছি, আবার এই গোটার সাথে এটা গুণ করছি, তো অঙ্কটা সহজ হয়ে যাবে। তো বি এর সাথে এটা গুণ করছি, দেখো এটা হচ্ছে বি, এটা তো কমন থাকবে। তো ধরো এখানে আমি করে নিচ্ছি বি স্কোয়ার, আর এখানে হয়ে যাচ্ছে বি এর সাথে এটা গুণ করতে হবে, যেটা হচ্ছে বিসি, আর এটা হচ্ছে মাইনাস এ বি। আবার এটার সাথে এটি গুণ করবো, তো প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আর মাইনাস এসি। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করতে হবে, আর প্লাস এটি গুণ করে নিচ্ছি, এটার সাথে এটি গুণ করব, তো সি স্কোয়ার, তারপরে দেখো এসি, তারপরে দেখো মাইনাস বিসি। আবার এখানে দেখো এটার সাথে আমি এটি গুণ করব, তো প্লাস গুণ করলে প্লাস এসি, তারপরে প্লাস ই স্কোয়ার। তো দেখো এখানে জায়গা কম পড়েছিল, সেই জন্য আমি কী করলাম যে এটা মিটিয়ে দিয়ে নিচে করব। তো এখানে বাকিগুলো বসিয়ে নেব, এখানে এ বি সি বসিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে এ গুণ করলে কি পাচ্ছি, এ স্কোয়ার পাচ্ছি, আবার এর সাথে এটা গুণ করলে মাইনাস এ বি পাচ্ছি, আর এই সম্পূর্ণের সাথে বি গুণ করতে হবে, এখানে বি বসিয়ে নিচ্ছি, প্লাস এবার এটির সাথে এটি গুণ করছি, তো এর সাথে এটি গুণ করবো, তো এ স্কোয়ার পাচ্ছি, আবার এ বি পাচ্ছি, আবার এসি পাচ্ছি, আবার বি এর সাথে এটি গুণ করবো, তো এ বি পাচ্ছি, আবার বি স্কোয়ার পাচ্ছি, আবার মাইনাস বিসি পাচ্ছি, এটির সাথে সি গুণ করতে হবে। তো দেখো এখন আমি গুণ করে বসিয়ে নেব সমান। তো এখানে দেখো গুণ করে নিচ্ছি আমি, এটির সাথে এটা গুণ করলে হয়ে যাবে এ বি স্কোয়ার, তারপর এটা হয়ে যাবে এ বি সি, ঠিক আছে, প্লাস এ বি সি, আর মাইনাস এ স্কোয়ার বি হবে, এ স্কোয়ার বি, আবার এবিসি হবে প্লাস এবিসি, আবার দেখো প্লাস এ সি স্কোয়ার হবে, প্লাস এ সি স্কোয়ার। তোমরা ভালোভাবে দেখো, মাইনাস এ স্কোয়ার সি হবে, মাইনাস এ, দেখো এ স্কোয়ার সি হবে, এখানে এ স্কোয়ার সি আমি বসিয়ে নেব, এ স্কোয়ার সি। এবার দেখো এই প্লাসের সাথে, ঠিক আছে, আর এই বি এর সাথে সম্পূর্ণ গুণ হবে, তখন আমি কি করতে পারি দেখো যে বি, আর এটা দেখো সি স্কোয়ার হবে, তো প্লাস বি সি স্কোয়ার, আবার দেখো বি এ সি মানে এ বি সি, আবার দেখো বি, আর এখানে বি স্কোয়ার সি হবে, মানে বি গুণ করলে বি স্কোয়ার হচ্ছে মাইনাস বি স্কোয়ার সি, আবার দেখো বি, আর এখানে আছে এসি মানে এ বি সি হবে, প্লাস এ বি সি। ভালোভাবে তোমরা দেখো, এবার দেখো বি, আর এখানে এ আছে মানে এ স্কোয়ার বি হবে, প্লাস এ স্কোয়ার বি। আবার দেখো এই বি এর সাথে এরকম করতে হবে, এটা হবে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এটি গুণ করবো, তো সি এর সাথে এটা গুণ করতে হবে, তো এ স্কোয়ার সি হবে প্লাস এ স্কোয়ার সি, আবার এটার সাথে এটা গুণ করবো, তো এ বি সি হবে প্লাস এ বি সি। আবার দেখো এটা গুণ করতে হবে, তো মাইনাস, এবার এটা গুণ করবো, তো এ বি সি হবে প্লাস এ বি সি। এবার দেখো প্লাস, আর এটা গুণ করতে হবে মানে বি স্কোয়ার সি হবে, বি স্কোয়ার সি। এবার এটা গুণ করবো আমি, তো মাইনাস বি সি স্কোয়ার হচ্ছে, বুঝতে পারলে। এবার দেখো নিচে যা আছে এটা আমি বসে নিচ্ছি, নিচে হচ্ছে এ বি সি। অঙ্কটি কঠিন, তোরা মন দিয়ে বুঝবে তবে কিন্তু বুঝতে পারবে। দেখো
এখানে আমি যোগ বিয়োগ করে নেব, তোমরা কি করবে এই সমানগুলোকে এখানে রাখবে। ঠিক আছে, এখানে প্লাস এ বি স্কোয়ার আছে, এখানে মাইনাস, এটা মিলছে না, দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করতে হবে। তো এ বি স্কোয়ার কোথায় আছে, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার এখানে দেখো আছে, এটা প্লাস এটা মাইনাস, এটা আমি বিয়োগ করে দিলাম। এবার দেখো এখানে প্লাস এবিসি আছে, প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, কতটি পাচ্ছি, 6টি পাচ্ছি। তো এর সবটা কিন্তু যোগওয়ালা, তো এখানে যোগ করে বসিয়ে নিতে পারি, প্লাস মানে 6 ABC। এবার দেখো মাইনাস এ স্কোয়ার বি, তো এ স্কোয়ার বি কোথায় আছে, আর এ স্কোয়ার বি এখানে আছে, এ স্কোয়ার বি, এটা মাইনাস এটা প্লাস, বিয়োগ করে দিলাম। এবিসিতে ধরেছি আমি এ সি স্কোয়ার, প্লাস আছে এখানে মাইনাস আছে, এটা আমি কেটে দিলাম। এবার এ স্কোয়ার সি মাইনাস এখানে প্লাস, এটা আমি কেটে দিলাম। ঠিক আছে, এবার প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কাটবো, আর মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এটা কেটে দিলাম। তো এখন দেখো আর কিছু এখানে দাঁড়াচ্ছে না, নিচে থাকছে এবিসি, এখানে এ বি সি, বুঝতে পারলে। এখানে দেখো আবার এই এবিসি এবিসি কাটাতে যাচ্ছে, তো সমান ওখানে উত্তর দাঁড়াচ্ছে 6, বুঝতে পারলে। এবার দেখো 13 নম্বর, এখানে দেখো আমি 8 নম্বর আর 9 নম্বর মতো হরগুলোকে সাজিয়ে নেব। এই মতো করতে পারি যে হরগুলি, ঠিক আছে, হরগুলি এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড কমা জেড মাইনাস এক্স ক্রমে সাজিয়ে পাই। এখন দেখো আমি এখানে সাজিয়ে নেব, তো সাজাতে গেলে কী হবে, যে মাইনাসগুলো কিন্তু কমন নিতে হবে। তো দেখো এখানে এক্স মাইনাস ওয়াই তো আছে, এখানে জেড মাইনাস এক্স করতে হবে, তো মাইনাসটা কমন নিতে হবে। তো এখানে সমান দেখো আমি মাইনাসটা কমন নিলাম, তো এখানে যা আছে এটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস জেড স্কোয়ার বসিয়ে দিলাম। নিচে এটা কোনো পরিবর্তন হবে না, এক্স মাইনাস ওয়াই, আর মাইনাস তো কমন নিয়েছি, তো প্রথমে জেড হবে, আর এই মাইনাস প্লাস মাইনাস এক্স হবে, মানে এটা হিসাবে সাজিয়ে দিলাম। আবার দেখো এখানে ওয়াই মাইনাস জেড আছে, এটা পরিবর্তন হবে না, এটা পরিবর্তন হবে, এক্স মাইনাস ওয়াই করতে হবে। তো এই মাইনাসটা আমি কমন নিয়ে নিচ্ছি, উপরে যা আছে বসিয়ে নিচ্ছি, এটা প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বসিয়ে নেব। আর এখানে হবে দেখো এই ওয়াই মাইনাস জেড তো আছে, ওয়াই মাইনাস জেড, তো ওয়াই মাইনাস জেড এখানে থাকবে। এখানে এটাকে করব আমি এক্স মাইনাস ওয়াই, তো মাইনাস তো কমন নিয়েছি আমি, তো এখানে এক্স হবে আর এখানে মাইনাস ওয়াই। এবার এখানে দেখো জেড মাইনাস এক্স তো আছে, এটা করব ওয়াই মাইনাস জেড, তো এইটা মাইনাসটা কমন চলে যাবে, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে হবে এই জেড মাইনাস এক্সটা বসে যাবে, আর এখানে দেখো এটা হয়ে যাবে ওয়াই মাইনাস জেড। দেখো অঙ্কটা কত সহজে কিন্তু হয়ে যাবে। এবার সমান দেখো আমি এটাকে ভগ্নাংশের বিয়োগ করে নেব, তো এটি লসাগু করলে দেখো এক্স মাইনাস ওয়াই মিলে আছে, তো এক্স মাইনাস ওয়াই এখানে আমি বসিয়ে দেবো। জেড মাইনাস এক্স আছে, এখানে আমি জেড মাইনাস এক্সটা বসিয়ে নেব। এবার এখানে ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেডটা বসিয়ে নেব। এবার দেখো এই মাইনাসটা আমি এখানে রেখে নিচ্ছি, ঠিক আছে। এবার যা আছে এটা আমি বসিয়ে নিচ্ছি, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড আর প্লাস জেড স্কোয়ার এখানে লিখে রেখে দিলাম। এবার দেখো এটার সাথে গুণ করতে হবে, এখানে দেখো এটাকে ভাগ করবো আমি এটা দিয়ে, তো এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স মিলে যাচ্ছে, তো এটা কিন্তু পাচ্ছি ভাগফল, এখানে ওয়াই মাইনাস জেডটা বসিয়ে নেব। এবার এই মাইনাসটা আবার কমন নিয়ে নেব, এখানে থাকছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো এটাকে যদি আমি ভাগ করি, তো এখানে হবে দেখো ওয়াই মাইনাস জেড মিলে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই মিলে যাচ্ছে, তো জেড মাইনাস এক্স থাকছে।
তো এটা হচ্ছে ভাগফল। তো এখানে বসিয়ে নেব জেড মাইনাস এক্স। আবার দেখো এই মাইনাস এটা প্রথমে বসিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এটিকে এটা দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে, এখানে জেড মাইনাস এক্স মিলে যাচ্ছে আর ওয়াই মাইনাস জেড মিলে যাচ্ছে, এটা থাকছে, মানে এটা গুণ করতে হবে এক্স মাইনাস ওয়াই। এখন দেখো যে সমান মাইনাসটা এখানে থাকবেই, আমি এটি গুণ করে নেব। তো দেখো এটার সাথে আমি প্রথমে এটা গুণ করছি, তবে এটার সাথে এটা গুণ করছি, অঙ্কটা সহজ হয়ে যাবে। তো প্লাস প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার। এবার এটির সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস মাইনাসে মাইনাস ওয়াই জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস জেড কিউব। এবার এটা আমি ঘিরে দেবো, মাইনাস রাখবো এখানে। এবার এটির সাথে এটা গুণ করব, তো কি হবে যে জেড কিউব হবে প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার জেড হয়ে যাবে, ঠিক আছে, এক্স স্কোয়ার জেড এখানে করে নিতে পারি। বা তোমরা এটা দেখো এখানে প্রথমে এক্সটাই রাখলে ধরো, আর জেডটা এখানে স্কোয়ার রাখলে, মানে অ্যালফাবেট হিসাবে সাজিয়ে নেবে, তো অঙ্কটি কাটাকুটি করতে সুবিধা হবে। আর এটা প্লাস হবে, কী হবে দেখো যে জেড কিউব পেলাম প্লাস জেড মানে এক্স জেড স্কোয়ার পেলাম, আর প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স স্কোয়ার জেড। এবার এটির সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার জেড, এবার প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব। এবার এটির সাথে এটি গুণ করব, তো এটা আমি ঘিরে দিচ্ছি মাইনাস। তো দেখো যে এটির সাথে এটা গুণ করছি, তো এখানে হয়ে যাচ্ছে এক্স কিউব, তারপরে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, আর আবার দেখো প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। আবার এটির সাথে এটা গুণ করতে হবে, তো প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে, এটা আমি ঘিরে দিলাম। এবার নিচে যা আছে এটা বসিয়ে নিচ্ছি, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড বসিয়ে দিলাম। এবার এই বন্ধনীগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখো প্রথমে এই মাইনাসের সাথে এটা সম্পূর্ণ গুণ করতে হবে, তো মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস প্লাসে মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার জেড। তারপরে দেখো মাইনাস মাইনাসে প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস জেড কিউব। বা এটির সাথে এটি গুণ করব, তো মাইনাস প্লাসে মাইনাস জেড কিউব মাইনাস প্লাসে মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার জেড। তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, তবে ঠিক হবে। মাইনাস মাইনাসে প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস মাইনাসে প্লাস এক্স কিউব। আবার দেখো এই মাইনাসের সাথে এটি গুণ করব, মাইনাস প্লাসে মাইনাস এক্স কিউব মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এবার মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিউব। নিচে দেখো যা আছে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেডটা বসিয়ে নেব। তোমরা কী করবে, সমানগুলো এখানে এই ওয়াই কিউব মাইনাস আছে এখানে প্লাস আছে, এটা বিয়োগ করে দিলাম। এবার ওয়াই স্কোয়ার জেড
এখানে মাইনাস, এটা প্লাস, এটা আমি বিয়োগ করে দিলাম। এখানে ওয়াই জেড স্কোয়ার, না ওয়াই জেড স্কোয়ার প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম। জেড কিউব আছে, প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম। এক্স জেড স্কোয়ার, তো এক্স জেড স্কোয়ার প্লাস মাইনাস আমি বিয়োগ করে দিলাম। এক্স স্কোয়ার জেড প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম। এক্স কিউব প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব বিয়োগ করে দিলাম। এক্স স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম। এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম। থাকছে কি উপরে 0, তো উপরে 0 আর নিচে থাকছে দেখো নিচে এক্স মাইনাস ওয়াই আর এখানে জেড মাইনাস এক্স, এখানে ওয়াই মাইনাস জেড। তো দেখো এই 0কে এটা দিয়ে ভাগ করলে 0 হয়, 0 উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টসে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।